একটি জানাজা, কিন্তু চারিদিকে যুদ্ধের ছায়া। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠানে কি ইসরায়েল অতর্কিত হামলা করবে ইরানের উপর? কারণ এই জানাজাতে যখন পৃথিবীর 90টিরও বেশি দেশের প্রতিনিধি যোগদান করছেন, আর তেমনি 3 কোটিরও অধিক সাধারণ মানুষ জমায়েত হবেন শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহকে শেষ বিদায় জানাবার জন্য। খামেনিকে ঘিরে ছড়িয়ে পড়া এই পরিস্থিতি কি শুধু একটি ধর্মীয় জানাজা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো নিরাপত্তা ঝুঁকি এবং রাজনৈতিক বার্তা? তেহরান থেকে শুরু করে আন্তর্জাতিক মহল সবাই এখন গভীর নজর রাখছে পরিস্থিতির দিকে। ইরান ইতিমধ্যে নিয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা, কিন্তু প্রশ্ন একটাই: ইসরায়েল কি সত্যি কোনো হামলার পরিকল্পনা করছে, নাকি এটা শুধু নতুন এক ভূ রাজনৈতিক উত্তেজনার শুরু? উত্তর এখনো অজানা, আর সেই অজানাই পুরো বিশ্বকে রেখেছে চরম টেনশনে। আর ঠিক এখানেই ইসরায়েলের পক্ষে জানানো হচ্ছে, যারা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহকে বিদায় জানাতে জমায়েত হচ্ছেন তারা প্রত্যেকেই ইসরায়েল বিরোধী শত্রু। তাই যখন এত শত্রু এক জায়গায় জড়ো হবে, সেই জমায়েত হওয়া মানুষের উপর আকাশ থেকে বোমা বর্ষণ করার সেই সুবর্ণ সুযোগ ইসরায়েল হাতে যাচ্ছে। সেই সুযোগ কি ইসরায়েল হাতছাড়া করবে? আর এখানেই বড় সাসপেন্স, আশঙ্কা ঘনীভূত হচ্ছে বিশেষজ্ঞ মহলে। আর ইসরায়েল যে হামলা করতে পারে ইরানের উপর, সে বিষয়ে বড় কিছু ইঙ্গিত ইতিমধ্যে পাওয়া গেছে, যার উপরে ভিত্তি করে এই আশঙ্কা কিন্তু আরো বেশি জোরদার হচ্ছে যে ইসরায়েল আলী খামেনির জানাজাতেও এসে হামলা চালাতে পারে। তার 1 নম্বর কারণ, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি, তিনি তার নিজের পিতা আয়াতুল্লাহ খামেনির জানাজা অনুষ্ঠানে শরীক হতে পারছেন না। ইরানের পক্ষে জানানো হয়েছে যে বর্তমানে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা প্রাণ নাশের হুমকি রয়েছে ইসরায়েলের পক্ষ থেকে, তাই তার নিরাপত্তা জড়িত কারণে তিনি এই জানাজা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না। অথচ এই জানাজা অনুষ্ঠানে কাদের জানাজা পড়ানো হবে? তার নিজের পিতা, ইরানের 37 বছর সর্বোচ্চ ধর্মীয় নেতা তথা মুসলিম বিশ্বের মসিহা, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসলামিক বিশ্বের যে লড়াই, সেই লড়াই সবচেয়ে বড় নেতা, অগ্রগণ্য নেতা, তার পিতা এখানে শায়িত আছেন। মোস্তফা খামেনির নিজের স্ত্রী ওই 28 ফেব্রুয়ারি আয়াতুল্লাহ খামেনির সাথে শহীদ হয়েছিলেন, তারও জানাজা হবে। আজ শুরু হচ্ছে সেই জানাজা। এখানে শায়িত রয়েছে তার নিজের বোন, নিজের ভগ্নিপতি এবং ভাগ্নি, এই 5 জন তার পরিবারের সদস্য। তাদের প্রত্যেকেই জানাজা একই সাথে পড়ানো হবে। তিনি ইরানের সর্বোচ্চ ব্যক্তি হওয়া সত্ত্বেও এই জানাজাতে তিনি উপস্থিত থাকতে পারছেন না। যদিও ইসলামী বিধানে পিতার জানাজা পুত্র পড়ানোই উত্তম, তা সত্ত্বেও আয়াতুল্লাহ মুস্তফা খামেনিকে এই জানাজা অনুষ্ঠানে দেখা যাবে না। এর প্রধান অন্যতম কারণ হতে পারে এমন যে এই বীরের মধ্যেই ইসরায়েলে কোনো আততায়ীকে, কোনো মানব বোমাকে পাঠিয়ে দিল এবং সেখানে বিস্ফোরণ ঘটে ব্যাপক হারে মৃত্যু, সন্ত্রাস ঘটাতে পারে। অন্যথা এও হতে পারে যে কোনো ড্রোন বা সার্ভেলেন্স বা আধুনিক কোনো ডিভাইসের মাধ্যমে মোস্তফা খামেনি যে স্থানে থাকেন বা যা তার বর্তমান ঠিকানা কেউ জানে না, সেই গোপন ডিভাইসের মাধ্যমে তাকে ট্র্যাক করে তার বাসস্থানকে চিহ্নিত করে ফেলল ইসরায়েল, এবং পরে সময় মতো তারা বাসাতে বোম্বিং করে ইসরায়েলের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতাকে শেষ করে দিল। এই নিরাপত্তার কারণে আয়াতুল্লাহ আলী খামেনির 1 সপ্তাহ ব্যাপী যে বিদায় অনুষ্ঠান হতে যাচ্ছে, সেখানে মোস্তফা খামেনিকে দেখা যাবে না। তাছাড়া 3 কোটি মানুষের যে বিশাল জমায়েত, সেই জমায়েতের উপরে যে কোনো সময় অতর্কিত আক্রমণ করতে পারে এই জায়নবাদ ইসরায়েল, সেই আশঙ্কাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার 2 নম্বর গুরুত্বপূর্ণ কারণ, এই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস, তিনি স্পষ্ট ভাষায় হুমকি দিয়েছিলেন ইরানের নেতৃত্বের উদ্দেশ্যে। ইরানের যে ইসলামিক সরকার চলছে, সেই সরকারকে ফেলে দেওয়ার চূড়ান্ত ষড়যন্ত্র করছিল ইসরায়েল আলী খামেনিকে খুন করার মধ্যে দিয়ে। 28 ফেব্রুয়ারি তারপরেও যে ইরানের ইসলামিক রিপাবলিক বা আইআরজিসি সফলভাবে টিকে রয়েছে, তাতে রীতিমতো বিচলিত ইসরায়েল। কারণ যদি ইসরায়েল সফল হয় এবং আরো শক্তিশালী হয়, তাহলে ইসরায়েল রাষ্ট্রের ধ্বংস অনিবার্য। তাই ইসরায়েল যখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, এখন নতুন করে ইসরায়েল ষড়যন্ত্র শুরু করেছে। ইরান এই মুহূর্তে যারা চালিকা শক্তি, অন্যতম প্রধান নেতৃত্ব, তাদেরকে একে একে শেষ করবার সমস্ত রকম ষড়যন্ত্র করছে ইসরায়েল। সেই কথাই জানিয়েছিল ইসরায়েল কার্ড, উই আর টকিং দ্য লিডারশিপ। ট্রানজিশন স্পষ্ট করে জানাচ্ছে এই ইসরায়েল কার্ড যে ইরানের নতুন নেতৃত্ব, যারা এই মুহূর্তে ইরানকে পরিচালনা করছে, তাদেরকে একে একে তারা চিহ্নিত করছে শেষ করবার জন্যই। বিশেষ করে ইরানের নতুন যে সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি, যে তাকে আমরা চিহ্নিত করে রেখেছি খুন করবার জন্য। ইসরায়েলের বিরুদ্ধে যদি অবস্থান গ্রহণ করে এই মোস্তফা খামেনি, তাকে শেষ করে দেওয়া হবে। এত বড় হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। শুধু হুমকি দেওয়ার মধ্যে কিন্তু ইসরায়েল সীমিত থাকেনি। অতীতে একাধিকবার ইরানে আক্রমণ করে
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ একাধিক মন্ত্রী এবং আইআরজিসির কমান্ডার তথা কূটনীতিকদের খুন করবার ইতিহাসেও রয়েছে ইসরায়েলের। শুধুমাত্র হুমকি দিয়ে ইসরায়েল শান্ত থাকেনি অতীতে। 28 ফেব্রুয়ারি সরকারকে ফেলার জন্য যেমন একদিনে একাধিক হত্যা করেছিল, ঠিক একইভাবে অতীতে আইআরজিসির কমান্ডার থেকে শুরু করে আলী লারিদানির মতো ব্যক্তিকেও খুন করেছে ইসরায়েলি বাহিনী। তাছাড়া ইরানের বাছাই করা এক জাক পরমাণু বিজ্ঞানীদের দফায় দফায় খুন করেছে ইসরায়েল। তবে সর্বশেষ তৃতীয় গুরুত্বপূর্ণ যে কারণ, মাত্র কয়েকদিন আগে অর্থাৎ 21শে জুন যখন ইরানের বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরাকসি এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ যখন জেনেভাতে আমেরিকার সঙ্গে মুখোমুখি বৈঠকে গিয়েছিলেন, সেই বৈঠকে যাওয়া এবং আসার পথে ইসরায়েল চক্রান্ত করেছিল ইরানের বর্তমান দুই প্রধান নেতা, যারা ইরানকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিশ্ব কূটনীতি এবং ভূ রাজনীতির এই দুই গুরুত্বপূর্ণ নেতাকে একসাথে খুন করবার ষড়যন্ত্র করেছিল ইসরায়েল। আর সেই কথার সত্যতা স্বীকার করে নিয়েছে খোদ আমেরিকা। আমেরিকার নিউ ইয়র্ক টাইমসে সেই খবর ছাপা হয়েছে। সুতরাং আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে টার্গেট যে করতে পারে ইসরায়েল, সেই সন্দেহ, সেই আশঙ্কা অনেকখানি ঘনীভূত হচ্ছে। বর্তমান সময়ে নিউ ইয়র্ক টাইমস লেখা হয়েছে, আমেরিকার কর্তৃপক্ষ বিশ্বাস করে ইসরায়েল ওয়াজ প্লটিং, ইসরায়েল ষড়যন্ত্র করেছিল, ষড়যন্ত্রে লিপ্ত ছিল কিল ইরানিয়ান নেগোসিয়েটরস। ইরানের এই আলোচনাকারীদের খুন করবার এত বড় ঘৃণ্য ষড়যন্ত্র করেছিল ইসরায়েল, যখন সুইজারল্যান্ডের মতো রাষ্ট্র এই বৈঠকে আয়োজন করেছিল এবং এই বৈঠকে কাতার এবং পাকিস্তান এই দুই রাষ্ট্র মধ্যস্থ করেছিল আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনা। সেই আলোচনার ধাপে ভেস্তে যায় ইরানের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিকে একসাথে খুন করে ইরানকে ধ্বংস করার একটা জঘন্য ষড়যন্ত্র করেছিল এই জায়ান্টবাদ ইসরায়েল। তাই ইসরায়েল কত খারাপ কাজ করতে পারে তার কোনো শেষ সীমারেখা টানা যাবে না। তারা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম কাজও করে ফেলতে পারে, আর সেই কথাটি প্রমাণ পাওয়া যাচ্ছে জায়ানবাদী জাতি এবং বর্ণ বিদ্বেষী কুখ্যাত একজন মার্কিন সাংবাদিক, যার শেকড় রয়েছে ইসরায়েলে, যার নাম লরা লুমার। তিনি আইডিএফ কে উৎসাহ দিচ্ছেন যে আলী খামেনির জানাজা তোমাদের জন্য সবথেকে বড় মৌকা। সেই মজাদার জিনিসটি করবার জন্য, মজাদার জিনিস কোনটা? নির্বাচনে সাধারণ মানুষকে খুন করাটাই কি তিনি বলেছেন? কল্পনা করা যায় যে একজন জায়ানবাদ কত দূর পর্যন্ত যেতে পারে। তিনি লিখেছেন, আইডিএফ হ্যাজ দ্য অপরচুনিটি, যে আইডিএফ এর জন্য অর্থাৎ ইসরায়েলের সন্ত্রাসবাদী সেনাবাহিনীর জন্য এটা সবচেয়ে বড় সুযোগ। তিনি বলেছেন, ফিনিশিং মানুষ খুন করা নাকি তাদের কাছে আনন্দের বিষয়। এইভাবে গাজাতে শিশুদেরকে নির্বিচারে খুন করে আনন্দ উল্লাসে ফেটে পড়েছে এই জঙ্গি সন্ত্রাসী আইডিএফ সেনারা। একাধিক হাজার হাজার ভিডিও ফুটেজ হয়েছে। ঠিক এইভাবে লেবানন হোয়াইট ফসফর দিয়ে আক্রমণ করে নির্বিচারে মানুষ হত্যা করেছে আইডিএফ সেনা। ঠিক সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চাইছেন এই লরা লুমার ইরানের এই জানাজাতে অংশগ্রহণকারী সাধারণ ইরানি জনতাকে খুন করার মধ্যে দিয়ে। তিনি আরো লিখেছেন যে অসংখ্য মানুষকে খুন করবার জন্য এর চাইতে আর আদর্শ সুযোগ বা পরিবেশ আর হবে না। লুমার তবে এই ঘৃণ্য বিকৃত রুচির এই ভদ্র মহিলাকে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইরানের পক্ষে। টিউনিশিয়াতে ইরানের রাষ্ট্রদূত মীর মাসুদ তিনি জানিয়েছেন, আমেরিকান জার্নালিস্ট লরা লুমার তিনি সেই কথাই বলেছেন যে আমেরিকার একজন সাংবাদিক যার নাম লরা লুমার, তিনি প্রকাশ্য আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠানে আইডিএফ কে বোমবিং করতে উৎসাহ দিচ্ছেন। এই ঘটনাকে দ্ব্যর্থহীন ভাষায় তিরস্কার করার দরকার বলে মীর মাসুদ মন্তব্য করেছেন। তবে শুধু মীর মাসুদই না, ইসরায়েলের হুমকির জবাব দিয়েছে খোদ ইরানের খাদামান আম্বিয়ার সর্বোচ্চ কমান্ডার। খামেনি জানাজাতে আক্রমণ করবার আগে তারা যেন দুবার ভাবে, নইলে তাদেরকে চরম মাসুল গুনতে হবে। ঠিক একই কথা ছেপেছে রয়টার্স। খামেনির শেষ যাত্রায় যাতে ইরান বা ইসরায়েল কেউ আক্রমণ না করে তার উদ্দেশ্যে অগ্রিম তার এই দুই শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে ইরানের পক্ষে তীব্র সতর্কতা জারি করা হয়েছে। তবে ইসরায়েল সত্যি সত্যি শেষ পর্যন্ত যদি এই জানাজা অনুষ্ঠানে আক্রমণ করবার কথা ভাবে বা আক্রমণ করে, তা ইসরায়েলের জন্য মোটেই সুখকর হবে না। প্রথমত, ইতিমধ্যে ইসরায়েল রাষ্ট্র বিশ্বের কাছে মারাত্মকভাবে তিরস্কৃত এবং তারা কোণঠাসা। ইসরায়েল তার নিজের কবর নিজেই খুঁজছে। অনেকেই মনে করছে যে ইসরায়েল একটি আত্মঘাতী দেশ, তারা নিজেই তাদের মৃত্যু ডেকে আনছে। তারপর যেখানে ইরানে আজ 90টিরও অধিক দেশের প্রতিনিধি জমায়েত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে শেষ বিদায় জানাতে, এই অনুষ্ঠানে যদি ইসরায়েল আক্রমণ করে তাহলে গোটা পৃথিবী থেকে
ইসরায়েলের উপর আক্রমণ নেমে আসবে। আগামী দিনে ইসরায়েল কোনোভাবেই আর টিকে থাকতে পারবে না। আমেরিকা যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে বাঁধাতে পারবে না। তাছাড়া মধ্যপ্রাচ্য যে সমস্ত মানুষ এমনিতে শোকাহত আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে, আর তার উপর যদি নতুন করে আক্রমণ চালায় ইসরায়েল, তাহলে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি সাধারণ মানুষ তারা যোদ্ধাতে পরিণত হবে এবং মধ্যপ্রাচ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে এই ইসরায়েলি রাষ্ট্রের সমাপ্তি ঘোষণা করবে। তাই আমাদের যেটা অনুমান, ইসরায়েল যতই হিংস্র হোক আর যতই পাশবিক হোক, তবুও তারা ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধে যাওয়া বা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠানে আক্রমণ করবার মতো দুঃসাহস তাদের নেই। বিশ্লেষকরা বলছেন আগামী সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ যেখানে ছোট আপডেটও পুরো পরিস্থিতির গতিপথ বদলে দিতে পারে। এখন পুরো বিশ্ব একটাই দিকে তাকিয়ে আছে, পরবর্তী ঘোষণা, পরবর্তী পদক্ষেপ এবং পরবর্তী ঘটনা প্রবাহ কোন দিকে যায়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। শেষ পর্যন্ত এটা কি শুধু একটা নিরাপত্তা পরিস্থিতি, নাকি ইতিহাসের নতুন কোনো বড় অধ্যায় শুরু? সময়ই সেই উত্তর দেবে।